এই শহরকে বলা হয় দ্য সিটি অফ গেট। আমরা এখন দাঁড়িয়ে আছি নওবাদ গেটের সামনে। এই ঔরঙ্গাবাদ শহরটা হচ্ছে মধ্যযুগীয় সময়ের থেকে এই যে শহরটা ঔরঙ্গাবাদ ওরফে ছত্রপতি সম্ভাজিনগর, এটাকে কিন্তু আলাদা করেছে এখানকার 52টি গেট দিয়ে। এই জায়গাটির নাম প্রথমে ছিল হচ্ছে খিড়কি। এই জায়গাটিতে হচ্ছে মুর্তাজা নিজাম শাহ এর প্রধানমন্ত্রী মালিক আম্বার দ্বারা এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর 1653 সালে শাহজাহানের হচ্ছে পুত্র প্রিন্স আওরঙ্গজেব এখানে ভাইসরয় নিযুক্ত হন। সেখান থেকে এই শহরটির নাম হয় ঔরঙ্গাবাদ। গুড মর্নিং। আজকে আমাদের 4th ডে এবং লাস্ট ডে হচ্ছে ঔরঙ্গাবাদ শহরে। আজকে আমরা ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে কিছু কিছু যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি হচ্ছে কভার করব, কারণ আমাদের আজকে রাত হচ্ছে 2:30টার সময় হচ্ছে ট্রেন। এই কারণেই আমরা টাইমটা ওয়েস্ট করব না। এখানে আরো কিছু কিছু জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলি আমরা কভার করব, মানে ঘুরতে যাব আর তোমাদেরও দেখাবো যে আর কি কি আছে এই জায়গা, তোমরা এসে ঘুরতে পারো সেই জায়গাগুলি। আমাদের আর কি কি বাকি রয়েছে সেই জায়গাগুলি দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে, সাথেই ঘুরতে হবে। আমরা প্রথমেই চলে এলাম ছত্রপতি শিবাজি মিউজিয়ামে চলে এসেছি। এটা এর আগের দিন এসেছিলাম কিন্তু বন্ধ ছিল, সেই জন্য আজকে যাওয়ার দিন আমরা এটা ঘুরে যাচ্ছি। এই মিউজিয়ামটি কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে এবং এর খোলার সময় হলো সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। গেট দিয়ে এখন আমরা প্রবেশ করছি মিউজিয়ামে। এর ভিতরে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার তো এখানে ছিল, কিন্তু ওইখানে কাটতে হবে। এটা একটু বাচ্চাদের আগে টিকিট ঘর এখানে ছিল, এখন টিকিট ঘর ভিতরে। এই যে গুলো ঢুকতে হবে। নোটিশ সিসিটিভি ক্যামেরার আন্ডারে। এই যে বাইরের গেট থেকে ঢুকেই সোজা হচ্ছে এখানে টিকিট কাটতে হবে। চলে এসেছে এই মিউজিয়ামের, এই যেখানে টিকিট কাটা হয় সেখানে টিকিটের মূল্য হচ্ছে বড়দের 5 টাকা আর বাচ্চাদের 10 বছরের নিচে হচ্ছে 2 টাকা। আর এর মধ্যে পরে মানে ভেতরে যে গ্যালারি রয়েছে সেখানে কিন্তু ফটো আর ভিডিও অ্যালাউ নেই। আমরা এখানে দেখিয়ে নিয়েছি যে সেই আমলের পুরনো কিছু অস্ত্র, কিছু কামান আর কিছু পুরনো দিনের মুদ্রা, সেগুলি দেখে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আর পুরনো আসবাবপত্র রয়েছে তার সাথে। এবার আমরা চলে এলাম পরের ডেস্টিনেশনে, তোমরা দেখে নাও আমাদের সাথে। এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভদ্র মারুতি টেম্পল। এটা হচ্ছে খুলদাবাদে অবস্থিত এই ভদ্র মারুতি টেম্পল। আমরা এখন এর ভেতরে যাব। ভদ্র মারুতি টেম্পলে প্রবেশ করছি এই যে গেট দিয়ে। এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে, টেম্পলের ভিতরে যাচ্ছি। অনেকটা জায়গা নিয়ে কিন্তু টেম্পলটা, এদিকে কাজ চলছে এখনো, ঠিক আছে। আর মন্দিরটা হচ্ছে এইদিকে, আমরা এদিকে যাচ্ছি এখন। ভদ্র মারুতি টেম্পল গ্রাউন্ডে পৌঁছে গেছি। এই গ্রাউন্ডের চারিদিকে রয়েছে সব দোকান, প্রসাদ ঘর, মানে এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরে যাওয়া যেতে পারে। আর এইদিকে রয়েছে এই যে মন্দির, এই হচ্ছে মন্দিরটা, জাগ্রত মন্দির খুব। এই যে মন্দির, মেন মন্দির, মন্দিরের ডান দিকে রয়েছে প্রবেশ পথ আর এইদিকে বাদিকে রয়েছে এক্সিট। এখান থেকে মানে মন্দির ঢুকে এদিক দিয়ে বেরোতে হবে। মন্দিরের বাহির পথে রয়েছে একটা মূর্তি রয়েছে, এখানে একটা শনিদেবের মূর্তি রয়েছে। আর এখানে লেখাও রয়েছে যে ওমেন আর নট অ্যালাউড। জানি না কেন, এখানকার হয়তো রীতি রেওয়াজ রয়েছে যে শনিদেবের মূর্তির ওখানে, মানে শনিদেবের ওই মন্দিরটার ওখানে মেয়েরা যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না। আমরা বিভিন্ন জায়গায় গেছি মানে ভগবান দর্শনে, কিন্তু মানে কখনো দেখিনি যে তেল ঢালে মাথায়। আমরা দেখেছি সবসময় গঙ্গা জল, দুধ ঢালা হয়। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে তেল রয়েছে, তেল বিক্রি হচ্ছে। এই তেল কেনা হয় মানে কিনে, এটা হচ্ছে ওই যে শনিদেবের মাথায় ঢালা হচ্ছে ওখানে। আর এখানে হচ্ছে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ।
20 का है তিলের তেল, ঠিক আছে? तिले তিল का तेल। नमो करो এবার আমরা এন্ট্রি করছি মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলাম যে পুরুষদের জন্য আলাদা লাইন আর মহিলাদের জন্য একটু দূরের থেকে লাইন। আর এই মন্দিরে ভদ্র মারুতি শায়িত অবস্থায় রয়েছেন। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, তবুও আমি একটু ছোট্ট করে একটি ভিডিও ক্লিপিং নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। এবার চলে এলাম আমরা এর পরের নেক্সট ডেস্টিনেশন, যেটি হলো 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। যে কৃষ্ণেশ্বর মন্দিরে যাওয়ার সময় এই যে লাইনের ভিড়, 1 কিলোমিটার, আমরা গতকালকে এসেছিলাম, 1 কিলোমিটার আগের থেকে লাইনের ভিড়। মেন গেটের কি ভিড়, প্রচন্ড ভিড়, ভিতরে পিছনেও কি ভিড়। মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর ভিতরে পুরো লাইন, এর ভিতরে ঘুরিয়ে 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 তারপরে লাইন। বাহ বাহ, এর ভিতরে কি লাইন, একটার পর একটার পর একটা ঘুরে 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 সব যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি বাবা কৃষ্ণেশ্বর মন্দিরের সামনে। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম মন্দির। এটি ইলোরা গুহা থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি শিবাজির পিতামহ মালোজি ভোসলে দ্বারা পুনরুদ্ধার হয়েছিল। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি এই মন্দির থেকে। এই মন্দিরটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম মন্দির। এখানে একটি নিয়ম আছে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে খালি বুকে গর্ভগৃহে ঢুকতে হবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সব যারা হচ্ছে মেল পার্সন তারা কিন্তু হচ্ছে সবাই কিন্তু মানে তাদের টি শার্ট বা জামা তারা খুলে মানে খালি বুকে হচ্ছে মন্দিরে প্রবেশ করে পুজোটা দিতে হবে কিন্তু।
যেভাবে ঘুরলাম, বেসিক্যালি আমরা অটোতে ঘুরেছি, গাড়িতেও ঘুরতে পারতাম, কারণ এখানে গাড়ি ঠিক করতে হলে যে হোটেল মালিক রয়েছে, হোটেলের যে ম্যানেজার রয়েছে, সেখানে বললেও গাড়ি ওরা ঠিক করে দেবে। আমরা বলেছিলাম, তো ওরা বললো 2400 টাকা গাড়ি ভাড়া পার ডে, সিটির মধ্যেও বা এলোরা দৌলতাবাদ ফোর্ট ঘোরার জন্য 2400 টাকা পার ডে নিত। কিন্তু আমরা অটো করে ঘুরেছি, কারণ অটোতে আমরা দিয়েছি 1500 টাকা। জায়গাগুলো বেশি, অটো এই কারণেই করেছি, আমরা এসছি ডিসেম্বরের শেষে, এখানে অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা ভাব, অটোতে ঘোরাই যায়। যদি গরম হতো তখন এসি গাড়ি না হয়, মানে এসি গাড়িতে ঘুরতে হতো। তো আপনারা এখানে আসলে চাইলে অটোতে ঘুরতে পারেন, অটোতে একটু ভাড়াটা কম, আর গাড়িতে তো বললামই, কিন্তু তবুও মানে ডে টু ডে কিন্তু ভ্যারি করে, মানে এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে। আমরা যখন মানে যেরকম 1500 টাকা অটোতে ঘুরেছি, তো আপনারা বার্গেনিং করতে পারেন, সেক্ষেত্রে 50-100 টাকা কম করে। আমরা বার্গেনিং করিনি, নিজের ইচ্ছে অনুযায়ী সকাল 9টা থেকে মোটামুটি রাত 7টা-8টা পর্যন্ত ঘুরেছি। অটোওয়ালা যারা অটো ড্রাইভার তারাও খুব ভালো, অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু আপনারা ঘুরতে পারেন। আর আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন, কারণ অনেক কিছু আমরা জানতে নাও পারি, সেগুলো আপনাদের কাছ থেকেও জেনে নিলে অনেক ভালো লাগবে। আর আমরা যে তথ্যগুলো বা যে ইনফরমেশনগুলো দিই, যেভাবে ঘুরি, ঠিক আছে, তো সেগুলো কিন্তু আপনারাও যখন আমাদের ভিডিও দেখে যখন আপনারা আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মতো যাচাই করে নেবেন অবশ্যই। যেমন আমি যে হোটেলে এসছি, যে রুমে এসছি, রুমটা খুবই সুন্দর, এখন নতুন, সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে, তার মধ্যে টয়লেটে গিজার সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু সাবানের মানে সাবান রাখার দানি বা মিরর এগুলো কিন্তু এখানে নেই, বা হ্যাঙ্গার বা তুমি যে হ্যাঙ্গার, এগুলো কিন্তু নেই বলেছি। তো এই সমস্ত জিনিসগুলো কিছু কিছু থাকে, যেগুলো একটু যাচাই করে নিয়ে, মানে যাচাই করে আসলে ভালো হয়। আমাদের টোটাল ট্যুরের জার্নিটা একটু বলি। সেটা হচ্ছে, আমরা যখন এসছি তখন জলগাঁও নেমেছি, জলগাঁও থেকে আমরা অজন্তা ঘুরেছি, অজন্তা কেভস ঘুরেছি, অজন্তা থেকে আমরা আবার চলে এসেছি ঔরঙ্গাবাদ গাড়ি ভাড়া করে। আর ঔরঙ্গাবাদ ঘুরেছি, ঔরঙ্গাবাদ সাইট সিইং করেছি, এবং আমরা ঔরঙ্গাবাদ থেকে কিন্তু আবার জলগাঁও ফিরে যাব না। ঔরঙ্গাবাদের কাছেই রয়েছে মানমাড স্টেশন। আমরা যে ট্রেনে এসেছি মুম্বাই হাওড়া মেল বা হাওড়া মুম্বাই মেল, সেই ট্রেনেই আমরা ফিরে যাব, কিন্তু ফেরার সময় আমরা ফিরবো মানমাড থেকে, যেহেতু মানমাড ঔরঙ্গাবাদ থেকে কাছে। জলগাঁও থেকে এই কারণেই এসছি, কারণ জলগাঁও থেকে আবার ঔরঙ্গাবাদ আসবো, ঔরঙ্গাবাদ থেকে আবার সাইট সিনের জন্য আবার অজন্তা কেভ যাব। তো সেটা না করে জলগাঁও থেকে ডিরেক্ট একদিনেই অজন্তা ঘুরে আমরা ঔরঙ্গাবাদ চলে এসেছি, ঠিক আছে। মানে আমাদের আশাও হলো, প্লাস একটা জায়গা যেটা একটা দিন লাগে পুরো, সেই জায়গাটা কিন্তু আমাদের কভার হয়ে গেল। তারপরে ঔরঙ্গাবাদ এসে আবার দুদিনে আমরা টোটাল ঔরঙ্গাবাদের সাইডে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু কভার করেছি। টোটাল 3 দিনে আমরা ঔরঙ্গাবাদের অজন্তা কেভস, ঔরঙ্গাবাদ সাইট সিন, এলোরা কেভস, টোটাল দৌলতাবাদ ফোর্ট, টোটাল ম্যাক্সিমাম কিন্তু আমরা 3 দিনে কিন্তু কভার করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু রিল্যাক্সে। আর ঔরঙ্গাবাদের মধ্যে আর ঔরঙ্গাবাদের সাইডেই কিন্তু ম্যাক্সিমাম টুরিস্ট স্পটগুলো কিন্তু রয়েছে।